আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল কুলম্বস ল এর ভিতরে। তো জিনিসটা হচ্ছে সুপারপজিশন সুপারপজিশন প্রিন্সিপাল কি হবে বলো তো, তোমাদের টপিকটা কি হতে পারে এই জিনিসটা? ওয়েল, সিম্পল জিনিস আছে। তো প্রথমে আমরা আগে বুঝি যে কুলম্বস লটা কি বলছে। কুলম্বস ল নর্মালি কথা বলছে যে আমার কাছে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, কিছুটা দূরত্বে আর একটা প্লাস কিউ চার্জ আছে। এই দুটো চার্জের ভেতরে একটা সার্টেন ডিস্টেন্স আছে, একটা কিছু অন্তর আছে, সেই ডিস্টেন্সটা আর আছে। আর এই জন্যে, এই ডিস্টেন্সটার জন্য কিউ প্লাস কিউ চার্জটা, এটা সে কিউ টু যদি বলি আমি এটাকে, আর এটাকে যদি কিউ ওয়ান বলি, তাহলে আমি বলতে পারি যে কিউ টুটা কিউ ওয়ান চার্জকে এফেক্ট করছে। তাহলে কিউ ওয়ান চার্জের উপরে ফোর্স লাগছে ডিউ টু কিউ টু চার্জ, তাহলে ফোর্স অন ওয়ান ডিউ টু টু, তাহলে আমি বলতে পারি সেটা কত হলো, 1/4 পাই এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বস ল। সিমিলারলি আমি যদি এই জিনিসটাকে উল্টো করে দিই, যে ফোর্স অন সেকেন্ড চার্জ ডিউ টু ওয়ান, আমার কাছে কি ভ্যালু আসবে? সেম ভ্যালু আসবে। কিন্তু এখানে তো মাত্র দুটো চার্জ নিয়ে গল্প করছে, মাত্র দুটো চার্জ নিয়ে কথা বলছে। তো সুপারপজিশন প্রিন্সিপাল বলছে যদি আমার কাছে একটা সিস্টেম থাকে, তার ভেতরে অনেক কটা চার্জ থাকে, তাহলে আমরা একটু দেখি জিনিসটা কিরকম দেখতে হয়। সুপারপজিশন প্রিন্সিপাল বলে যে আমার কাছে যদি একটা সিস্টেম আছে, তার ভেতরে অনেক কটা চার্জ আছে, সে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ and so on so forth, মানে এটা হয়ে যাচ্ছে। এরকম যদি আমার কাছে অনেক চার্জেস থাকে, তাহলে আমার কাছে বলা যেতে পারে যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলে যে যদি কিউ ওয়ান কিউ ওয়ান চার্জের উপরে কত ফোর্স পড়ছে ডিউ টু এত কটা যে চার্জেস আছে, এই চার্জেস এর জন্য কিউ ওয়ান এর উপরে কি ফোর্স পড়ছে। আগে আমরা কি দেখছিলাম, শুধু একটা চার্জের জন্য কুলম্বস ল, ঠিক আছে? এখানে মাত্র একটা চার্জ ছিল যেটা কিউ ওয়ানের কাছাকাছি ঘুরছে, কিন্তু এখানে তো অনেক কটা চার্জ এসেছে। এই অনেক কটা চার্জকে তখন আমরা কি করব? সুপারপজিশন প্রিন্সিপালের বক্তব্য হচ্ছে কিছুই করতে হবে না, আমি বলবো যে দ্য ফোর্স অ্যাক্টিং অন চার্জ ওয়ান, মাত্র অ্যাড করতে হবে, এটাকে জাস্ট অ্যাড করতে হবে সুপারপজিশন প্রিন্সিপালে, যে ফোর্স ভেক্টর হয়ে যাবে ফোর্স অন ওয়ান ডিউ টু চার্জ টু প্লাস ফোর্স অন ওয়ান ডিউ টু চার্জ থ্রি প্লাস force on 1 due to charge 4 plus force on 1 due to charge 6 plus force on 1 due to charge 7। এখানে আমি 7টা চার্জ দেখিয়েছি, তাই জন্য 7টা লিখেছি। তাহলে ফোর্স অন 1 কুলম্বিয়ান ফোর্স কি হলো? 1 2 3 4 5, পাঁচটা ফোর্সের অ্যাডিশন হয়ে গেল। দ্যাটস ইট, আর কিছু করার নেই। তাহলে এখানে কি হচ্ছে যে এই চার্জেস গুলো যখন ইন্টারঅ্যাক্ট করছে এক দুজনের সঙ্গে যখন ধাক্কা খাচ্ছে বা রিপেল করছে বা অ্যাট্রাক্ট করছে, তখন নেট ফোর্স
অন এনি ওয়ান চার্জ, মানে টোটাল নেট ফোর্স কোনো একটা চার্জের ওপরে যদি আমি বলি, তাহলে কিছুই না, এটা শুধু সাম করতে হবে, আর ভেক্টর সাম করতে হবে। এটা হচ্ছে ভেক্টর সাম। আমি লিখতে পারি if a system if a system contains if a system contains a number if a system contains a number of interacting 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 charges, মানে সবকটা চার্জ ইন্টারঅ্যাক্ট করছে, then then the net force then the net force total net force on any one charge on any one charge, যে কোনো একটা চার্জের উপরে টোটাল নেট ফোর্স কি হবে, equals the vector sum of the forces exerted on it by all the other charges. সোজা কথা, বেসিক্যালি এত ঘুরিয়ে ফিরিয়ে যে জিনিসটা লিখে বললো সেটা হচ্ছে, যদি একটা সিস্টেমের ভেতরে অনেক কটা চার্জ থাকে, তাহলে একটা চার্জের উপরে বাকি যে ইন্টারঅ্যাক্টিং চার্জেস আছে তার টোটাল নেট ফোর্সটা, এটা হবে একটা ভেক্টর সাম অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্যাট চার্জ, রাইট? তো এটাকে আমরা দেখাবো কি করে? ফর্মুলা ওয়াইজ আমরা এটাকে দেখাবো কি করে, চলো দেখি সেটাকে ফর্মুলা ওয়াইজ কি করে দেখায়। ফর্মুলা তো আমাদের জানাই আছে, এটা কোনো ব্যাপারই নেই। আমরা প্রথম ফর্মুলাটা কি লিখব, দ্যাট ফোর্স ভেক্টর অন 1 ডিউ টু 2 কি হচ্ছে, যেহেতু এটা ভেক্টর তাহলে 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই, এখানে কি হবে আর 1 2, তার যেহেতু 1 আর 2 এর ভেতরে ডিস্টেন্স, রাইট, আর স্কোয়ার করলাম, ডট প্রোডাক্ট হবে কি কিসের, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, চাই একটা ইউনিট ভেক্টর অ্যাড করতে হবে, এই ইউনিট ভেক্টর হচ্ছে এইটা, তাহলে হয়ে গেল আমার দিস ইজ ফোর্স অন চার্জ 1 ডিউ টু 2, এটা হচ্ছে একটা হয়ে গেল। সিমিলারলি ফোর্স ভেক্টর অন 1 ডিউ টু চার্জ 3, সেম জিনিস 1/4 পাই এপসিলন নট q1, দেখো q1 সমান থাকছে, এখানে আবার q3 হয়ে যাবে, ডিভাইডেড বাই r13 স্কোয়ার ডট r ইউনিট ভেক্টর 31 হয়ে গেল। সিমিলারলি এরকম ভাবে f ফোর্স ভেক্টর 1 চার্জ অন ফোর্স অন 1 ডিউ টু 7th, এরকম ভাবে যদি লিখি তাহলে 1/4 পাই এপসিলন নট q1 dot q7 by r17 square unit vector of r71, তাহলে এই সবকটা আমি ফোর্স পেয়ে গেলাম। তাহলে এবার নেট ফোর্স কি হবে, কিছুই না, এই সব ফোর্সেস অ্যাডিশন হবে। সো আমি যদি এই সব ফোর্সেসকে অ্যাডিশন করি তাহলে আমার ফোর্স ভেক্টর অন 1 এসে যাবে f
1 equals to 1 by 4 pi epsilon naught bracket প্রথম কি ছিল q1 q2 by r12 square dot unit vector 21 plus বুঝতে পারছো q1 q3 divided by r13 square dot unit vector r31 and এটা চলতে থাকবে till last charge আমাদের last চার্জটা কি ছিল q1 q7 by r17 square unit vector r71 আমাদের ফর্মুলা হয়ে গেল this is my net force due to a number of charges কিছুই না তো সুপারপজিশন প্রিন্সিপালে আমি কিছুই করলাম না নেট ফোর্সটা বার করার জন্য যদি মাল্টিপল চার্জেস থাকে আমার একটা সিস্টেমের ভিতরে তাহলে একটা চার্জের উপরে বাকি যে চার্জেস গুলো আছে তার যে যদি আমি নেট ফোর্স ক্যালকুলেট করতে চাই সেটা হচ্ছে এই ফর্মুলাটা আর কিছুই না দ্যাট ইজ দ্য সুপারপজিশন প্রিন্সিপাল রাইট কোনো ডিফিকাল্ট কিছুই নয় খুব সহজ জিনিস আই হোপ সবাই বুঝতে পেরেছে